হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা অল সেট টু গো টু জয়পুর। আমরা এখন জয়পুর যাচ্ছি, আমার বড় পিসির বাড়ি জয়পুরে। আমার বড় পিসি এখন আর নেই, বাট আমার বড় দাদা, দুজন বড় দাদা তারা আছে, তাদের বাড়ি যাব, তাদের ইনভাইট করবো। আর আমার ইচ্ছা আছে আজকে আমি আমার হেয়ার কাটটা ফাইনালি করে আসবো, বিকজ জয়পুরে খুব ভালো ভালো পার্লার আছে। সেসব করে দেন ওদেরকে ইনভাইটও করা, ওদের সাথে অনেকদিন দেখা হয় না, সেই জন্য দেখা করা। And it's like a small trip. The way to Jaipur is beautiful. It's the same road but just opposite way. To Delhi te ekdik opposite dike Jaipur jabo. It's super nice and I kind of love it. So আমি অনেক দিন পর জয়পুর যাচ্ছি, বিকজ আমি অনেক দিন ধরে যাইনি। আমার ইচ্ছা করে না বড় পিসি যখন নেই এই জন্যে যেতে। আর ওয়ান ফান ফ্যাক্ট ইজ বড় পিসি আর আমার বার্থডে সেম ডেতে, 17 মেতে। অ্যান্ড বড় পিসি আমাদের বাড়ির সবচেয়ে বড় মেয়ে আর আমি আমার বাড়ির সবচেয়ে ছোটো মেয়ে, তাই জন্যে আমরা খুব এনজয় করতাম এই দিনটা। সেটা এখন আর হয় না, অ্যান্ড ইন দ্যাট কেস আই ডোন্ট সেলিব্রেট মাই বার্থডেস anymore so big because I really miss her on that day. And মানে আর কেউ ফোন করুক আমি জানি যে বড় পিসি সবার আগে আমাকে বার্থডেতে ফোন করবে, আর আমিও বড় পিসিকে বলবো যে আমার ফোন করার আগে তুমি ফোন করে নিও। এই জিনিসটা আমি ভীষণ মিস করি। আর বড় পিসি মানে আমার বিয়ে নিমরানা থেকে হচ্ছে, বড় পিসি নেই, এইটা আমি একদমই ভাবতে পারি না। ইটস ভেরি স্যাড অ্যাকচুয়ালি। আমার খুব কষ্ট হয় এটা ভেবে, কারণ সারা জীবন বড় পিসি এটারই ওয়েট করেছে যে বড় পিসি একা জয়পুরে থাকে আর সবাই এত দূরে থাকে, বড় পিসি আসতে পারে না। সেইটা যখন এখানে হচ্ছে, বাট শি ইজ নট দেয়ার, সো দ্যাটস আ ভেরি স্যাড থিং I believe, but it's okay. That's part of life. Death is a part of life, so we need to accept it. আর এখন চলো আমি শুভম সুইটস থেকে কিছু মিষ্টি প্যাক করব। ওখানে ছোটো ছোটো কয়েকটা বাচ্চা আছে, দুজন করে চকলেট নেব, ওরা সব আমার দাদার ছেলে। তারপরে উইল গো। ড্রাইভ ইজ বিউটিফুল, জয়পুর ইজ বিউটিফুল, সো হোপফুলি ইউ উইল এনজয় দিস। তোমাদের শুভম সুইটসটা একটু দেখিয়ে নিই, কী সুন্দর জায়গাটা দেখো, অ্যান্ড কি অ্যামেজিং এখানে পাওয়া যাচ্ছে মিষ্টি। আমি সবই এখান থেকে অর্ডার করেছি, বিয়ের আগে পরের মিষ্টি, কেক এটসেট্রা, এনগেজমেন্টের কেক, তোমাদেরকে একটা দেখিয়ে দিই। যাও, আমরা আমাদের ফার্স্ট স্টপ দিচ্ছি। মা আমরা কোথায় এসেছি? আমরা হোটেল হাইওয়ে কিং নীলকা ও হ্যাঁ, শাহাপুরা। এই জায়গাটা তোমাদের দেখায়, এটা এত সুন্দর, কি বলবো, সুন্দর পাহাড় আছে চারিদিকে, ইটস লুকিং ফ্যাবুলাস। Finally, I'm at a parlor page and I'm going to get my hair cut done. So I will shoot how much I can and show you guys how it turns out to be. So let's see. আমি তো আমার হেয়ার করে নিয়েছি, তোমাদেরকে এখন দেখাতে পারছি না, বাট আমি অ্যাকচুয়ালি হেয়ার কাট করালাম না, আমি ক্যারাটিন করে নিলাম, বিকজ এটাতে চুলটা খুব মানে ফিলস গ্রেট, অ্যান্ড দেন অলসো লেন্থটা ছোটো হলো না, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দ্যাট, বিকজ বেশ সুন্দর লম্বা লাগছে চুলটা। এখন বাবারা বড় পিসির একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছে, তো আমি যাইনি, বিকজ অবভিয়াসলি নিজে ইনভাইট করতে যাবো না, তো আমি এখানে গাড়িতে বসে আছি। অনেক রাত হয়ে গেল আমাদের এখান থেকে বেরোতে, ইটস অলমোস্ট ক্লোজ টু 8, 3 ঘন্টা তো লাগবেই। তো দেখা যাক কখন বাড়ি পৌঁছাই, কালকে আবার শিভারে আসবে। সো another sad thing is we thought we'll go to the Nimrana fort, but the fort is closed now. So কী যে করবো সেটা বুঝতে পারছি না। ফোর্টটা যদি ক্লোজডই হয়, বিকজ এখন একটা ওয়েডিং আছে, কোথায় আর কোনো ভালো জায়গা নিমরানা আমার জানা নেই, তাই জন্য এখন খুঁজতে হবে, সেটা দেখি কি করা যায়।
আজকে সরস্বতী পুজো আমি টোটালি ভুলে গেছি ব্লগ করতে আজকে, তাই জন্যে এখন পুজো হয়ে গেছে, বাট তাও তোমাদেরকে আমাদের সরস্বতী ঠাকুরটাকে একটু দেখিয়ে দিই আমাদের কীভাবে পুজো হয়েছে। অবভিয়াসলি প্রথমে সকাল থেকে খুবই লেজি আউট করছিলাম, তারপরে একটুখানি সেজেই নিলাম, কারণ সরস্বতী পুজোতে ইয়েলো পরবো না এটা আমি ভাবতেই পারি না, মাও সেজে নিয়েছে। তো তোমাদেরকে একটু দেখাই আমাদের এখানে ছোট্ট করে মাই পুজো করেছে, কীভাবে সুন্দর করে আমরা একটুখানি আমাদের সরস্বতী পুজোটা কাটাচ্ছি। এখানে কুল পাওয়া গেছে খুব ভালো, আর এই সরস্বতী ঠাকুরটা আমাদের আসনেই থাকে, আমরা অনেক বছর ধরে ওনাকে পুজো করছি এই মূর্তিটাকে। মিষ্টি, আর এইটা আমার মার আসন। আমরা বলি যে এটা বোর্ড অফ ডিরেক্টরসদের ঘর, কারণ এদের ছাড়া মার চলবে না, আর মার কোনো ফ্যাসিনেশন নেই, সব কাইন্ড অফ গড এখানে আছে। মা ওরকম স্পেসিফিক্যালি একজনকে পুজো করে একজনকে করে না এরকম কোনো ব্যাপার নেই। তাই এই হলো আমাদের আজকে ছোট্ট আয়োজন। আমরা এমন কিছু কাজে এসেছিলাম নিমরানা মার্কেটে, তো কাজ করতে করতে একটু টাইম লাগবে, তাই জন্য আমরা চলে এসেছি নিমরানার মধ্যেই একটা বাউরি বলে জায়গায়। এটা একটা স্টেপ ওয়েল যেটা নিমরানা ফোর্টের একদম কাছে। ইটস বিউটিফুল, তাই জন্য তোমাদের ভাবলাম আজকে দেখাতেই হবে জায়গা। একটা প্রোটেক্টেড মনুমেন্ট, আর্কিওলজিক্যাল সার্ভে নিয়ে নিয়েছে, তাই জন্য এটা দেখতে এখন অনেক ক্লিন নিট পরিষ্কার হয়ে গেছে। আজকে তোমাদেরকে আমি আমার একটা জিনিস দেখানোর জন্য ব্লগটা করছি। সো আমি আজকে আমার বন্ধুদের জন্য যে মানে আমাদের বন্ধুদের জন্য যে কেকটা বানাবো, লাইক ইটস আ ওয়েলকাম কেক কাম রিটার্ন গিফট সব মিলিয়ে, সেই কেকটার কিছু পার্টস। সো ইটস আ ইলাবোরেট কেক। আমি পুরো কেকটা পরে খুলে তোমাদেরকে দেখাবো, এখন দেখাবো না, বিকজ আমার অনেক বন্ধুরা ব্লগটা দেখেন, আই ডোন্ট ওয়ান্ট টু ডিসক্লোজ ইট, বাট একটা পার্ট আমি আজকে প্যাকিং করছি, একটা জিনিস, তো সেইটা আমি তোমাদের দেখাবো। আমি যে ঘরটাতে আছি গাইজ, সেই ঘরটার অবস্থা দেখো। এই ঘরটা আমাদের স্টোরেজ ইউনিট হয়েছে, মানে এখানে সব আছে, সে গিয়ে তত্ত্ব থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, হারপিক, ইলেকট্রিক কেটল, এখন আমার বন্ধুদের এই কিটগুলো, যা যা আমাদের ওই কয়েকদিনে পুজোর সরঞ্জাম, যা যা আমাদের ওই কয়েকদিনে লাগবে, এভরিথিং ইজ হিয়ার। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান দিয়ে একটু পিক করছে তত্ত্বগুলো, অ্যান্ড ওই দিকে দেখো জিনিস এরকমভাবে ঢেকে মা রেখেছে, সো দ্যাট কিছু হয় না। তো চলো আমি তোমাদেরকে আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই। তো আমি ভেবেছিলাম এটা একটা সেপারেট ভিডিও করব, বাট যখন পুরো কিটটা রেডি হয়ে যাবে তখন আমি একটা সেপারেট ভিডিও করব। এখন এটা ছোট্ট করে তোমাদের জাস্ট দেখিয়ে দিই যে অ্যাকচুয়ালি কী কী হচ্ছে। তো আমি আজকে বানাচ্ছি যেটা, সেটা হচ্ছে ইটস কল্ড আ হ্যাং ওভার কিট। সো বেসিক্যালি বিয়ের থ্রুতে অনেক কিছু হয়, মানে অনিয়ম হয়, প্রচুর খাওয়া দাওয়া হয়, সাম পিপল হু ড্রিঙ্ক অলসো উইল কনজিউম অ্যালকোহল, আদার্স উইল হ্যাভ আ লট অফ বাজে খাবার দাবার। তো সব মিলিয়ে ডিটক্স কিট একটা তৈরি করবো আমি ফর মাই ফ্রেন্ডস, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর এই আইডিয়াটা আমি আমার আরেকটা বন্ধুর বিয়ে থেকে পেয়েছিলাম, অ্যান্ড আই রিয়েলি থিঙ্ক আই ফাউন্ড ইট রিয়েলি ইন্টারেস্টিং। তো তখন থেকে আমি ভেবে রেখেছিলাম যে এইটা করতেই হবে। তো আমি জাস্ট দেখিয়ে দিই এখানে কী কী আছে। একটা জিনিস already, so I have got packs of Gelocils, then Eno, Hajmola and Band-Aid, and তোমরা
দিজ আর দ্য পার্টি স্মার্ট ক্যাপসুলস। সো এরকম একটা পার্টি স্মার্ট ক্যাপসুলস। আর এগুলো সব মিলিয়ে মানে এইগুলো সব কিছুকে একটা প্যাকেজিং করে দেন ছোট ছোট প্যাকেজ তৈরি করছি। প্যাকেজগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি। দিজ আর সো কিউট অ্যান্ড লিটারালি আমি যেরকম ভাবতাম এনভিশন করতাম সেরকম। টু বি অনেস্ট, আমি যখন অনলাইন এগুলো দেখছিলাম, ইট ওয়াজ চার্জিং আস আ বম। মানে দিস ওয়ার কস্টিং, দ্য হোল কিট ওয়াজ কস্টিং অ্যারাউন্ড 1000 or something per person, মানে per just the detox kit. সেখানে to assemble this, it hardly cost me anything. মানে the whole kit for our friends costed me around 500 per person, and that was really amazing because because we went ahead and got everything by ourselves. যখন পুরো কিটটা দেখবে তোমরা বুঝবে it was একে তো it was personalized because আমাদের পছন্দ ওখানে, and আমরা নিজেরা চুজ করে করে জিনিসগুলো করেছি। সেকেন্ডলি আমি অ্যাকচুয়ালি নিচে বসে এগুলো ঢোকাচ্ছি, সো সেইটার একটা খুব বড় ইন্টারেস্ট, মানে খুব এক্সাইটিং লাগে সেটা করতে। অ্যান্ড থার্ডলি যেটা খুবই আরেকটা ইয়ে লাগছে যে it was a budget thing, and anybody who's watching this, if you want to do it, you can do it. So you can do it for your friends, and it's nothing like মানে খুব fancy ইয়ে করতে পারবে, though the feel and the look of it is very fancy, and I'm hoping everybody will like it. I know they will, but I'm still too skeptical and hoping everyone will really like it. So এগুলোর লিঙ্ক আমি তোমাদের নিচে দিয়ে দেবো ইন দ্য ডিসক্রিপশন। ইউ ক্যান জাস্ট পারচেজ ইট ফ্রম অ্যামাজন। ইটস সুপার কিউট। আমি এগুলো শুধু এখানে না, আমার আর যে অনুষ্ঠানগুলো, তো আমাদের একটা আলতা সেরিমনি আছে, ওটার জন্য আমি সিঁদুর, আলতা, শাখা পলা এগুলো কিনেছি, যেগুলো যারা ম্যারিড এও যারা তাদের জন্য হ্যাম্পার্স। তো ওগুলো এটার মধ্যে শাখা পলাটা এখানে লিখবো, ইটস রিটেন ফর ইউ বিকজ ইউ আর স্পেশাল, ওয়ান্ট টু সি ইয়োর ফেস উইথ আই ওয়ান্ট টু সি ইয়োর ফেস উইথ আ স্মাইল। সো ইটস ভেরি নাইস। এবং পাউচের মতন, অ্যান্ড এখানে স্টিকার লাগানো আছে। আই অ্যাবসলিউটলি অ্যাডোর ইট। তো এভাবে এটার মধ্যে ফার্স্ট যাচ্ছে পার্টি স্মার্টটা। হোপ তোমরা দেখতে পাচ্ছ ক্লিয়ারলি। It fits perfectly. I just absolutely love that. So first যাচ্ছে পার্টি স্মার্টটা, তারপরে নেক্সট ইজ দ্য ব্যান্ডেড। জাস্ট এটা বেস তৈরি করার জন্য আমি করছি। নেক্সট ইজ দ্য ইনো, অ্যান্ড I have to cut the Daikin, Hajmolar pack and Eno, and next is the Daikin. তো আমি উপসি দাঁড়াও, হ্যাঁ, তো ডাইজিনটা এরকম সোজা করে মানে একটা এরকমভাবে একটা স্ট্রিপ বের করছি। সো ইট গোজ ইন পারফেক্টলি ইনটু দ্য প্যাক। সো হিয়ার দ্য প্যাক ইজ রেডি, অ্যান্ড এখানে দেখো কি সুন্দর একটা স্টিকার মতন দিয়েছে, ওটাকে পিল করতে হবে এভাবে, অ্যান্ড দেন ইউ জাস্ট প্যাক ইট। অ্যান্ড দিস ইজ রেডি। সো এরকমভাবে বক্সেসগুলো তৈরি করবো। তো 30টা বক্স তৈরি করতে হবে। ইটস গোনা টেক মি সাম টাইম, সো কাম অন, ওপেন অ্যান্ড এনজয়। একটা টিপ আমি সবাইকে দিতে চাই, তাই জন্যে র্যান্ডামলি এইটা ঢুকে যাচ্ছে ব্লগের মধ্যে, বাট সেটা হচ্ছে এইটা ডাবের জল। তো ডাবের জল শরীরের জন্য তো খুবই ভালো, বাট আমাদের স্কিনের জন্য ইট ইজ ফ্যান্টাস্টিক। ইট ইজ অ্যাবসলিউটলি ডাজ ওয়ান্ডার্স টু আওয়ার স্কিন। তাই জন্যে কোনো স্পেশাল অকেশন যদি সামনে থাকে তোমার, বা যদি কোনো তোমার যেমন আমার নিজের ওয়েডিংয়ের জন্যে, তুমি রেগুলারলি একটা ডাবের জল খাও। তো ফর দ্য লাস্ট 1 month আমি দুটো জিনিস মেটিকুলাসলি করছি। সেটা হচ্ছে সকালে উঠে কাঁচি হলুদ আর আখি গুড় খাচ্ছি, আর একটা করে ডাবের জল। অ্যান্ড আই উইল কন্টিনিউ দিস টিল 5th, অ্যান্ড আই এম গেটিং অ্যামেজিং রেজাল্টস। তোমরা দেখতে পাচ্ছ আমার স্কিনে এখন ইভেন ময়েশ্চারাইজার অবধি লাগানো নেই। তুমি দেখতে পাচ্ছ যে এটা কত ক্লিয়ার হয়ে গেছে, কোনো পিম্পলস নেই, কোনো পিগমেন্টেশন নেই, যেটা অ্যামেজিং। বিকজ আমার স্কিনে যেহেতু আমি অনেক হাই মেকআপ করতাম ইভেন্টসগুলোর জন্যে, আমার স্কিনটা একদম খারাপ হয়ে গেছিলো, বাট টেক্সচার কোয়ালিটি ওয়াইজ সব এত ভালো হয়েছে, অ্যান্ড দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। তো আই উড সাজেস্ট এভরি ওয়ান টু হ্যাভ ইট। আমার যে বেস্ট ফ্রেন্ড সেই সাজেশনটা আমাকে দিয়েছিল। ওর স্কিন সবসময় গ্লো করে, লাইক গ্লো করে লিটারালি, অ্যান্ড ও রোজ 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 ডাবের জল খায়, লাইক
অফিস থেকে ফেরার সময় একটা ডাবের জল খেয়ে ফেরে। তো উড সাজেস্ট অল অফ ইউ টু ডু ইট। তোমরা ট্রাই করে আমাকে জানিও কমেন্টসে যে তোমাদের এটা কাজ দিচ্ছে না, ইয়া অলরেডি তোমরা কেউ এটা আগে করেছো কিনা। আমরা এখন এসেছি একটা লাগান বলে জিনিস শিখরদের বাড়িতে পাঠাতে হবে। সেটার সাথে একটা পিলি চিঠি যাবে, সেটা হচ্ছে একটা লেটার, সেটা ইনভিটেশন লেটার, সেটার আজও ফরম্যাট আছে এবং সেটা মানে মন্দির থেকে পুরোহিত দিয়ে করিয়ে নিয়ে যেতে হবে। দিস ইজ এ ভেরি নিউ রিচুয়াল টু আস, অবভিয়াসলি আমাদের বাঙালিদের নেই। আই থিঙ্ক বাঙালিদের এটা একটা কি 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 পত্র যেন মা বলছিল, সেইটা পাটিপত্র, সেইটা নাকি আগে হতো, এখন সেটা মানে ইউজুয়ালি হয় না, বাট ওদের এখনও হয় পিলি চিঠি বলে। সেটা করাতে আমি অভিষেকদা, মা আর সৌম্যদীপদা এসেছি। ভেতরে মন্দিরের ফটোগ্রাফি অ্যালাউড না, এটা একটা সুন্দর দুর্গা মন্দির এখানে, সেখানে অ্যালাউড না, তাই যেতে পারছি না। গিয়ে তারপরে আমি তোমাদের পরে চিঠিটা দেখাবো যে কেমন। মন্দিরের কাজটা হয়ে গেছে, তাই জন্য আমরা এখন এসেছি টেন্ট হাউসে গদি, চেয়ার এসব নিতে। তো এখানে সব কিছুই আছে, সেইখানটা ফিক্স করব, কারণ কলকাতা থেকে যারা আসছে তাদের থাকার জায়গা ব্যবস্থা করার জন্য বিভিন্ন রুমে কয়েকটা তো নিচে শুতেই হবে, বিয়ে বাড়ি মানেই ঢালাও বিছনা, তো সেটার জন্য আমরা এখানে এসেছি। হাই গাইস, তো এখন আমি আজকে থেকে একটা ডিফারেন্ট স্কিন কেয়ার ইউজ করা শুরু করছি, তাই জন্য আই থট কি তোমাদের একটু দেখিয়ে দিই আমি কি ইউজ করা শুরু করছি। সো দিস ইজ অ্যান উপটান, দিস ইজ কল্ড Upton is a common word. This is just from the brand Baetic. Yeah, so it's from the brand called Baetic, but Upton is a combination of barley, turmeric, chandan, বেসন অ্যান্ড আই থিঙ্ক রোজ, তো সেটা দিয়ে এটা তৈরি হয় এই প্যাকটা। তো এই অনেক ব্র্যান্ডেরই হয়, তো কারেন্টলি আমি নিম্ননাথ এটা পেলাম, তো এটা ইউজ করছি। অনেক অর্গ্যানিক ব্র্যান্ডসও এটা সেল করে। আমি লেটার দ্য লাস্ট 5 ডেজে তোমাদের অর্গ্যানিক যেটা আমি ইউজ করবো সেটা দেখাবো, বাট কারেন্টলি আই এম গোনা ইউজ দিস অ্যান্ড আই এম গোনা ইউজ দিস ডেইলি। তুমি সেটা শুধু মুখে না, মুখে, ফেসে, সব জায়গায় লাগাতে পারো। তো একটা বোলে আমি এরকম স্মল কোয়ান্টিটিতে এটা নিয়ে নিয়েছি। এর ওপরে আই এম ইউজিং রোজ ওয়াটার and I'm going to make a paste out of it. Try to make a thick paste out of it, not very small. আমার এই ফেস ব্রাশটা আছে ভেগা থেকে, which I use for application, and I'm just trying to make the paste first. একটু thickই হবে পেস্টটা, not very thin, but আবার not very thick. It should stick to your face. তো সেই কনসিস্টেন্সিটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। once I mix it thoroughly, all the water is mixed. So তোমরা যদি দেখতে পাও যে এরকম একটা কনসিস্টেন্সি হচ্ছে, which is a paste consistency, তোমরা এটা মানে ইউজ দেখবে কোনো কোনো সময় প্রি ফর্মুলেটেডও পাওয়া যায়, তো ওরকমই এটা, ইটস প্রি ফর্মুলেটেড না হয়, ইটস ইন পাউডার। আই এম মেকিং দ্য পেস্ট আউট অফ ইট অ্যান্ড দেন আই উইল ইউজ ইট। অ্যান্ড সো ব্রাশটা দিয়ে যেটা হয় সেটা হয়, ইটস ভেরি ইজি টু অ্যাপ্লাই, অ্যান্ড আই লাভ দ্যাট যে এত ইজিলি অ্যাপ্লাই হয়ে যায়। অ্যান্ড আই উড সাজেস্ট এভরি ওয়ান টু হ্যাভ আ ফেশিয়াল ব্রাশ। যারা বাড়িতে ফেস প্যাক লাগাও আমার মতন, আমি পার্লারে ফেশিয়াল করি না, আই অলওয়েজ ইউজ ফেস প্যাকস, হোম ফেস প্যাক, অ্যান্ড তো আমার এটা খুব ইম্পর্ট্যান্ট এবং আমার এটা খুব লাগে। Just covering my face.
এভাবে আমি পুরো মুখে লাগিয়ে নিয়েছি অ্যান্ড নাও আই উইল লেট ইট ড্রাই অফ। ওয়ান্স ইট ড্রাইজ অফ আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে এটা ধুয়ে নেবো, ব্যাস আমার ফেস ইজ রেডি। আই এম গোইং টু ডু দিস ফর দ্য নেক্সট 5 days অ্যাকচুয়ালি। তারপরে দ্য লাস্ট 5 days আই এম গোইং টু ইউজ অনলি চন্দন প্যাক অ্যান্ড সেটা আমি তোমাদেরকে তখন দেখাবো। তো স্নান টান হয়ে গেছে, উপটানটা ইউজ করা হয়ে গেছে আমার। তো এখনও কোনো মানে আমি সেরকম ডিফারেন্স বুঝতে পারছি না অ্যাকচুয়ালি, বাট আই গট এখানটা একটা র্যাশ মতন হঠাৎ করে উঠেছিল, যেন আমি একটু ভয় পেয়ে গেছি যে আমি উপটানটা ইউজ করবো কি না। বাট যাই হোক, দেখা যাক আর কোনো পিগমেন্টেশন বা র্যাশেস হয় কি না। না হলে আরেকদিন কালকে ইউজ করে দেখবো, যদি দেখি যে সেরকম কিছু মানে কন্টিনিউ করছে, দেন আই উইল নট ইউজ দিস অ্যান্ড জাস্ট স্কিপ ইট অ্যান্ড গো ইনটু। সবাই এটা এত বলে, দ্যাটস ওয়াই আমি মেনলি এটা ইউজ করেছি, বাট আই থিঙ্ক ব্র্যান্ড টু ব্র্যান্ড ডিফার করে, মানে ব্র্যান্ডটা আমার স্যুট করছে না। তো কিন্তু তোমাদেরকে আজকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাবো, দিয়ে আমি এই ব্লগটা আজকে এখানেই এন্ড করব। সেটা হচ্ছে আমাদের বাড়ির এখন ডিফারেন্ট রুমস। তো আমাদের আর 3 দিন বাকি আছে, 3 দিন বাকি আছে সবাই আসার জন্যে। সো 3 দিন পরে সবাই কলকাতা থেকে আসতে শুরু করে দেবে অ্যান্ড এটসেট্রা। তো তাই জন্য যেটা মোস্ট ইম্পর্টেন্ট ইজ কে কোথায় শোবে, কে কীভাবে থাকবে। তো লাস্ট মিনিট প্রেপস হচ্ছে এখন। মোটামুটি শোয়ার সারা বাড়িতে ব্যবস্থা হয়ে গেছে। তো এত সুন্দর ঢালাও বিছনা অনেক দিন পর হচ্ছে, তো সেগুলো তোমাদের দেখিয়ে দিই। বাড়িটার পুরো সেট আপ এদিক ওদিক করা হয়েছে, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। অ্যান্ড তারপরে আজকের ব্লগটা এখানেই। আবার ফ্রাইডে, তখন আমি জানি না ফ্রাইডে কী ব্লগ করবো, বিকজ তখন এত লোকের আসার এক্সাইটমেন্ট, আই ডোন্ট থিঙ্ক কিছু সেরকম ব্লগ করা হবে বা আমি করবো। বাট স্টিল দেখিয়ে দিই এখন কীরকম স্টেট। এখান দিয়ে দিস ইজ আওয়ার লিভিং রুম। এখানে সোফা টোফাগুলো অ্যারেঞ্জমেন্ট দেখো সব চেঞ্জ হয়ে গেছে, এতগুলো জিনিস যাচ্ছে। সব ঘরের জন্য ডিফারেন্ট চাদর সেগুলো এখানে আছে, ওগুলো ইস্ত্রি করে আসবে যাতে আমরা সব পেতে দিতে পারি। এই জায়গাটা পুরো সেট আপটা চেঞ্জ হয়েছে। ডাইনিং টেবিলটা ওখানে, বড় সোফাটা এখানে দেওয়া হয়েছে, আর ছোটো সোফাগুলো এখানে, চেয়ার্স ওখানে, এদিকেও কিছু চেয়ার দেওয়া হবে। আর এই এমটি স্পেসটা রাখা হয়েছে যাতে ঢালাও বিছনা করা যায় করে। এই ঘরটা এখনও হয়নি, বিকজ তোমাদেরকে একটু গ্লিমস দেখিয়ে দিই। এই ঘরটা হচ্ছে আমাদের স্টোরেজ। এখন এটা অনেক বেটার কন্ডিশনে আছে, বাট দিস ইজ বেসিক্যালি আর স্টোরেজ। তো এই ব্যাগগুলোতে সব প্রণামীর জিনিসগুলো আছে, এই দুটো ব্যাগে। অ্যান্ড দেখতে পাচ্ছ কয়েকটা চকলেটস আমার বন্ধুদের জন্য, সেগুলো ঢুকবে। এই ডিনার সেট কিনেছে আমার মা বাবার, সেগুলো আছে। কিছু কিছু এখানে মেনলি আসল যেগুলো বাবার সাথে যাবে 27 তারিখ, সেগুলো আছে। ট্রেসগুলো ওখানে শেখারের জিনিসগুলো আছে। আমি এখন এলাবোরেটলি তোমাদের দেখাবো না, পরে শেখারের জিনিসগুলো দেখাবো। আরও কিছু মা বাবারা যেগুলো কিনেছে সেগুলো আছে। তো এই ঘরটা এখনও করিনি, মা বাবা এই ঘরটায় থাকবে, আর আমি যতদিন ঘরে থাকি তাহলে আমি নিচে শোবো বা হুয়েভার নিচে শোবে। তো আমাদের ঘরে এই ঘরটা রাখা হয়েছে, বাকি অন্য ঘরগুলো সবার জন্য তৈরি করা হচ্ছে। তো এখানে ইজিলি মানে 5 জন কেন 7 জনও শুতে পারে। সো ডিপেন্ডিং অন দ্য নাম্বার অফ পিপল যারা শুতে চাইবে, এখানেই মেন আড্ডাটা হবে। দিস ইজ দ্য আড্ডা স্পট। সো এইটা ক্রিয়েট করা হয়েছে। লিটল বিট অফ আ কিচেন। এখানে আমাদের ঢালাও দেখো কত বড় বিছানাটা তৈরি হয়েছে। এখানে আরও 2টো ম্যাট্রেস অ্যাড করে দিলে আরও বড় হবে। আমাদের অফিসের টেবিল আমরা এখানে শিফট করে নিয়ে গেছি। সিকিউরিটেড প্লেসেই অফিস করা বেটার, বাট জানি না এখানে অফিস করবো কি না, না অন্য অ্যাপার্টমেন্টটাতে অফিস করব। বাট এইটা দেখে খুব এক্সাইটিং লাগছে যে এত বড় লাগছে বিছানাটা। এখানেও কমসে কম 5 জন অ্যাকোমোডেট হয়ে যাবে। নিচে কয়েকটা গদি জানা হবে যাতে সেখানেও লোক অ্যাকোমোডেট হয়ে যেতে পারে। এই খাটটা এখনও খারাপ অবস্থা, সব আমার জিনিস, কারণ আমি আজকে গোছাবো। আর তোমরা দেখতেই পাচ্ছ এটাও একটা সিঙ্গেল বেড থেকে এখন বড় করে ডাবল বেড করে দেওয়া হয়েছে। নিচটা ফাঁকা আছে, চেয়ারটা মুভ আউট করে দিলে এইটাও একটা বিশাল স্পট হবে শোয়ার জন্যে। তো মোটামুটি এই বাড়িটাতেই যদি তুমি দেখো 5 জন, ও ঘরে 6 জন, নিচে ওই পাশের বড় ঘরে 7 জন, তার মানে টোটাল 13 জন। ওইদিকে 2 জন 3 জন, মানে 16 জন। সো আর এই ঘরে এই খাটটাতে যদি 3 জন শোয়, নিচে 1 জন শোয়, 4 জন, মানে 20 জন এই বাড়িটাতেই এঁটে যাচ্ছে। অ্যান্ড সেটা একটা খুবই মানে ভালো ব্যাপার। আমরা প্রথম দিকে এটা ভাবিনি যে 20 জনকে আমরা এখানে অ্যাকোমোডেট করতে পারবো কি পারবো না, বাট এখন যখন সব হয়ে যাচ্ছে তখন উই আর ফাইনালি ভেরি হ্যাপি যে 20 জনকে এখানে অ্যাকোমোডেট করতে পেরেছি। অ্যান্ড এই জন্য আমি খুব এক্সাইটেড। তো এই আজকে দেখো এখানে আরেকটা পিম্পল হচ্ছে, এইটা আমি আর ইউজ করতে পারবো না।
নেক্সট ব্লগে তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে আমি কোনটা এর পরে ইউজ করছি, বিকজ আমি ভেবেই রেখেছি দ্যাটস 100% ন্যাচারাল প্রোডাক্ট অ্যান্ড আই থিঙ্ক দ্যাট সুটস মি বিকজ আই ইউজড ইট বিফোর, তো আই এম গোয়েন টু ইউজ ইট অ্যাগেন। আর ওটার সাথে কিছু ডিটেলসও দেওয়ার আছে বিকজ ওটার সাথে আমার ওয়েডিং ফেভার্সগুলো একটা স্টোরি আছে। তো নেক্সট ব্লগে আমি ট্রাই করবো, আমি যখন আজকে প্যাক করবো বা আজকে বা কালকে আমার সব বন্ধুদের গিফটগুলো প্যাক করবো, সেই কিটগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। আর তার সাথে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। only 10 days to go, so it's kind of scary but yet very very like what do you say, it's very overwhelming, but I don't know what is going to happen and how I am going to be. I don't think so, আমি আগে তোমাদের বলে I don't think so I'm going to vlog very intensively through these days because I don't like to do it. তো আমি যতটা করতে পারবো তোমাদের দেখাবো, বাট ইউনো আমাদের বাড়িতে অনেক রকম লোক আসবে, তাদের কমফর্ট লেভেলের উপরে ডিপেন্ড করছে যে আমি কতটা ভ্লগ করবো অ্যান্ড অলসো আমি কতটা ফ্রি থাকবো। বাট যেখানে কোনো সময় আমি পারবো, আমি না পারলে দের উইল বি ভ্লগ টেক ওভার্স। আমি আমার বন্ধুদেরকে সবাইকে বলবো তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমারটা ফলো করতে পারো, যেটা ডিসক্রিপশন বক্সে আছে। তাছাড়াও একটা ওয়েডিংয়ের জন্যও একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেটাকে তোমরা ফলো করতে পারো, সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। And always remember to keep it stylish. Bye.